দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? খাবারের আওয়াজটা একবার শুনুন। খাবারটা অনেক মুচমুচে না? চলুন আজকে শেয়ার করি এই রেসিপি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিও হচ্ছে পাট পাতার বড়া। জানি পাট পাতা আজকাল বেশি কেউ খান না, আর এই উপকরণ দিয়ে রান্না আজকাল প্রায় কমই, বলতে পারেন যে আমরা হারিয়েই ফেলেছি। তো আজকে এই পাট পাতার বড়া কিন্তু আমার মা বলতো যে আমার দিদারা খুব বানাতো। তো চলুন, বলতে গেলে এটা একটা পুরোনো দিনেরই রান্না। তো ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি এক আটি পাট পাতা। ওর যে ডোগার অংশটা হয় ওখান দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো। তো চলুন এবার একটা ব্যাটার বানিয়ে ফেলি। ব্যাটারে লাগছে হচ্ছে বেসন, চালের গুঁড়ি, গোলমরিচ। এবার কিন্তু সবকিছু মশলা দিয়ে ভালো করে আমি বেসনটাকে মিশিয়ে বেসনটাকে হালকা 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 জল দিয়ে ফাটিয়ে নেব। আর পাট পাতার যে বাকি পাতাগুলো রয়েছে ওইটা দিয়েও কিন্তু একটা খুব দারুণ রেসিপি আসছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্লিজ অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা যায়। তো চলুন, এদিকে কিন্তু আমাদের বেসনটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু কড়াইতে অলরেডি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার যে আগে থেকে ধুয়ে রাখা পাট পাতাগুলো আছে আমি এই বেসন এবার চুবিয়ে নেবো। ভালো করে চুবিয়ে আমি কিন্তু গরম ছাকা তেলে ছেড়ে দেবো। আমি কিন্তু এখানে একসাথে দুটো পাতা একসাথে ভাজতে দিয়েছি, কেন পাতাটা যেহেতু ডোগা শুদ্ধ অনেকটাই স্পেস নেয়, বেশি একসাথে ছাড়বেন না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাওয়ার চান্সটা থাকবে। পাতাগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে আস্তে করেই রেখেছিলাম। গ্যাসটা একদম আস্তে ফ্লেমেই কিন্তু আমি বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। আস্তে আস্তে করে ভাজলে কিন্তু যে ক্রিস্পিনেসটা আছে বড়ার খুব ভালো আসে। আর তার উপর এতে চালের গুঁড়ি দেওয়া রয়েছে, এর ভেতরে কিন্তু মুচমুচে ভাবটাও কিন্তু খুব ভালো করে আসবে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের এইদিকে বড়াটা এদিক ওদিক দুপিটি আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, চলো এবার এই বড়াগুলো আমি তুলে নিই। তুলে নিয়ে কিন্তু বাকি যে পাতাগুলো রয়েছে ওইগুলোও কিন্তু আমি সেম একইভাবে বেসনে ডুবিয়ে ছাকা তেলে ভেজে নেব। পাট পাতা ছাড়াও অনেক এমন জিনিস আছে যেই সব রান্না কিন্তু আমরা হারিয়েই ফেলেছি, আমরা কিন্তু একদমই করে খাই না। তো এবার ভেবেছি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় সবকটাই বড়া ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পাট পাতা বলে কিন্তু যে ভাববেন বাজে খেতে হবে, একদমই না, খুবই ভালো খেতে হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, ভিডিওতে একটা কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণের জন্য বাই।